আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে হাজির হয়েছি আমি গরুর মাংসের টিকিয়া কাবাব বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেই ভাবনা সেই কাজ, তাই চলে এলাম রেসিপিটি নিয়ে। তো এখানে আমি প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখন এখানে কাবাব মশলা, কিছু মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর একটু আদা রসুন বাটা, কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ, এবং আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেইখান থেকে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মাংসটাকে একটু তেলের উপরে কষিয়ে নেব। তো অনেকে অনেকভাবে তৈরি করেন। তো কারোর সাথে আসলে পৃথিবীর যেমন সব মানুষের সাথে মানুষের কোনো মিল নেই, তেমনি কোনো রান্নার সাথে কারো রান্নার কোনো মিল নেই। এক একজন আমরা এক এক রকম রান্না করি, এক এক জিনিস আমরা এক এক রকম এক একজনে বানাই। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে মাংস থেকে কিছুটা পানিও বের হয়েছে। তো মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যেন সিদ্ধ হতে একটু তাড়াতাড়ি সময় নেয়, যেন লং টাইম না নেয়। তো এই জন্যই আর কি। তো এই তো মাংসগুলো একটু কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে প্রায় 300 গ্রামের মতো বুটের ডাল দিয়ে দিলাম। বুটের ডালগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন ডালগুলো দিয়েও আমি একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আস্ত 2-4টা কাঁচামরিচ, 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে মাংস আর ডাল যখন আমি শিলপাটায় বেটে নেব তখন বাটা হয়ে যাবে। এক্সট্রা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নিতে পারেন। তেমন একটা ঝাল খায় না আমার ফ্যামিলিতে, তাই আমি ঝালটা ওরকমভাবে দেই নাই। তো এই তো আমার মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই ডালটা সহ মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরেও আমি ঝোলের জন্য বা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। ঝোল না, সরি, সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে, কোনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না, তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হবে না। তো আমি কাবাব মশলার পুরোটা কিন্তু কাবাবে এখানে দেই নাই। যদিও টিকিয়া বানাচ্ছি আমি, তো আমার কাছে কাবাব মশলা ছিল ঘরে, সেটা থেকে আমি দিয়ে দিয়েছি। অর্ধেকটা হচ্ছে আমি যখন কাবাবগুলো শেপ দেব তখন এই বাটাটার সাথে ইউজ করব। তো এই তো আমি ডাল আর মাংসটা ভালো করে বেটে নিয়েছি। এখন হচ্ছে এই যে যেমন শেপ দেওয়া যায় ওরকমটাই হয়েছে। তো আমি এখানে হচ্ছে এখন 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিমের কুসুমটা আমি দেই নাই, সরি, কুসুমটা দিয়েছি আমি, সাদা অংশটা দেই নাই। তো এখন হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি অ্যাড করেছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আর দেখাতে পারি নাই। তো সাথে 2টা ডিম দিয়েছি আর এখন একটু সাদা অংশ দিয়ে দিলাম। তো এই তো আমি এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন হাত দিয়ে মাখাতে, কিন্তু আসলে হাতে মাখার চাইতে অন্য কোনো মাখা ভালো হয় না। তো এই তো আমি আস্তে আস্তে এই যে কাবাবগুলোকে এভাবে, টিকিয়াগুলোকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। যে যেমন শেপ পছন্দ করেন সে অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এভাবেই দিয়ে নিয়েছি। তো আমি এখন একে এক করে সবগুলো টিকিয়া বানিয়ে নেব এবং এগুলো ফ্রিজিং করে রাখার টিপসটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই তো এখন আমি হচ্ছে এগুলো বানিয়ে 2টা ট্রেতে হচ্ছে ছড়িয়ে দিয়েছি। এখন ছড়িয়ে দেওয়ার পরে এগুলোকে হচ্ছে আমি একটু ডিপে রাখবো, একটু ফ্রিজিং হওয়ার জন্য, বরফ হওয়ার জন্য। একটু যখন আইস ধরে যাবে তখন আমি এগুলোকে বক্স করে রাখবো। তো এই তো আমার মোটমাট এই টিকিয়াগুলো হয়েছে। এখন আমি হচ্ছে এগুলোকে ফ্রিজে রাখবো। এগুলো হচ্ছে ভিতরে পুর দিয়েও বানানো যায়, সেটা আমি আপনাদের সাথে পরে আরেকদিন শেয়ার করব। আর এই যে আমি এই বক্সগুলোতে এগুলো এখন ডিপ করে রাখবো। এইভাবে আপনারা প্রায় 1 থেকে 2 মাস ডিপে রেখে খেতে পারবেন। তবে বেশি দিন না রাখাই ভালো, কারণ ডিপের খাবারটা তেমন একটা ভালো লাগে না, সেজন্য বেশি দিন না রাখাই ভালো। তো আমি এই যে এক এক করে একটা লেয়ার দিয়ে এর উপরে টিস্যু দিয়ে আরেকটা লেয়ার দিব, এভাবে আমি এগুলোকে ফ্রিজিং করব। তো এই তো দেখতেই পাচ্ছেন বরফ কিন্তু ধরে গেছে, এগুলো শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কারো কোনো উপকারে আসে বা একটু যদি ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সব সময় বলি আপনারা হচ্ছেন আমার স্বপ্ন পূরণের হাতিয়ার। আপনারা চাইলেই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে আপনারাই হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী। তাই বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকে নিরাপদে রাখুক। তো সবাই আমার জন্যও দোয়া করবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা চাইলে এভাবে ফ্রিজিং করে রাখতে পারেন, অনেক উপকারে আসবে আশা করছি। যখন তখন মন চাইবে ভেজে খেয়ে নেওয়া যাবে, বাচ্চাদেরকেও খুশি করা যাবে। তো যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।